চল রানার কবিতাকে সুর দিতে গিয়ে প্রথমে আমার মনে হয়েছিল যে রানারের যে গতি, তার যে চলা এবং পালকির যে চলা, দুটোর মধ্যে প্রচুর তফাৎ আছে। রানারের চলা হচ্ছে সেই এক মানুষের চলা যে নিজে চিঠির বোঝা, টাকার বোঝা কাঁধে নেয়, নিয়ে এসে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয়, কিন্তু তার পকেটে একটা পয়সা নেই, তাকে চিঠি লিখবার মতো পৃথিবীতে কেউ নেই। সেই রানারের যে দুঃখ, তার ভেতর দিয়ে তার সেই কাঁধে নিয়ে রাত্রির জেগে জেগে তার যে জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা, তার একটা আলাদা বেদনা। আর পালকির মধ্যে দিয়ে পালকি বেয়ারারা পালকি নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পুরো গ্রাম বাংলার একটা ছবি একটার পর একটা করে যে ভেসে ওঠা, এই দুটো আলাদা দিক। কাজেই এই দুটো কবিতাকে সুর করতে গিয়ে আমাকে দুভাবে আঙ্গিক নিতে হয়েছে। রানারের যে চলা, তার মধ্যে তার যে মানে তার বেদনা, তার কবির যে দর্শন, কবি যেটা প্রকাশ করতে চেয়েছেন তার কবিতার মধ্যে দিয়ে সমস্ত আগে ফোটাতে হয়েছে। এবং তার যে গতিটা, তার যে চলাটা, সেই চলাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে আমার গানের ফর্ম বদলাতে হয়েছে। অর্থাৎ আস্থায়ী অন্তরা সঞ্চারী আভোগের যে ফর্ম, চলিত প্রচলিত ফর্ম, সে ফর্মে এই গান হতে পারে না। কারণ এই গান কখনো মুখরায় ফিরে আসবে না, অর্থাৎ আস্থায়ীতে ফিরে আসবে না। এই একবার চলতে শুরু করলে থামবে না, এগিয়ে যাবে এগিয়ে যাবে এগিয়ে যাবে। কাজেই সুরের পর সুর পরিবর্তন করে করে তার সেই এগুলোটাকে আমি ধরবার চেষ্টা করেছি। পালকিতেও ঠিক তাই, কিন্তু পালকিতে একটু তফাৎ হচ্ছে এই যে পালকির গান সত্যেন দত্ত যখন লিখেছিলেন তখন কবি পালকিওয়ালাকে দেখছেন, পালকি যাচ্ছে, পালকি চলে রে, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, কবি সেটা বিবৃত করছে। কিন্তু আমরা গানে যেটা করলাম, সেখানে আমরা করলাম কি পালকি বেয়ারারা নিজেরাই গাইছে। কাজেই আমাকে ওই শব্দ না 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 করো না, এইটাই যুক্ত করতে হয়েছে তার সেই ছন্দটাকে রাখার জন্যে। এবং করে তাকে আমরা পালকি চলার সাবজেক্টিভ ব্যাপারটাকে আমরা প্রকাশ করার নিয়ে নিয়েছি। সেখানে সেটুকু লিবার্টি বা সেটুকু স্বাধীনতা কম্পোজার হিসেবে আমাকে নিতে হয়েছে। এবং আমার মনে হয় যে এর যে পপুলারিটি, সেটা তাতে প্রমাণ করে যে সেটা জনসাধারণের মধ্যে গ্রাহ্য হয়েছে। তো সেটা করতে গিয়ে আমার পালকির মধ্যে সেটা আমার বিশেষ করে সঙ্গীতজ্ঞ বন্ধুরা ভালো বুঝতে পারবেন যে আমরা অনবরত খরচ পরিবর্তন করেছি। অর্থাৎ সা, যে সা থেকে আরম্ভ করেছি, সে সা কোথায় মাঝখানে কোমল ডেটা সা হয়ে গেছে, কখনো কোমল নি সা হয়ে যাচ্ছে, কখনো মাটা সা হয়ে যাচ্ছে। এই যে সরজ পরিবর্তন, যেটা আমাকে বলি, আমরা ইংরেজিতে বলি টনিক চেঞ্জ, সেটা ওই যে গতির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, আরেকটা জায়গা থেকে আরেকটা যাওয়া, বা মোড় ফিরলো, বা শেষকালে হয়তো আমরা মনে আছে যে যখন টায়ার হয়ে গেছে ওরা, তখন আমরা তাল পেরতে করেছি। হঠাৎ পালকি চলে গগনতলে, এর থেকে আমরা এতে চলে এসেছি তেওড়াতে, পালকি চলে রে অঙ্গটলে রে, সেই ছবিটা। এবং শেষ পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে, এরা গিয়ে ডেস্টিনেশনে পৌঁছলো। এইটা সঙ্গীতের একটা চিত্রায়নের মতো ব্যাপার, সেইটা করা হয়েছে।